হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে বরবটি। তো প্রথমে আমি ট্যাংরা মাছগুলাকে কেটে কুটে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে। আর এখন আমি মাছটাকে ভেজে নিতেছি। আর মাছটাকে ভেজে আমি রান্নাটা করব। আর যে তেলে মাছটা ভেজেছিলাম এই তেলে আমি রসুন দিয়ে দিলাম। আর রসুনটা দিয়ে আমি রসুনটাকে ব্রাউন করে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিতেছি। আর পেঁয়াজ দিয়ে এখন আমি পেঁয়াজটাকেও কষিয়ে নিব। আর এখন আমি কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। আর এই টমেটোগুলা ছিল ফ্রোজেন করা টমেটো, আমি একটু কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আর আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। আর এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি, হলুদের গুঁড়া আর ধনিয়া জিরার গুঁড়া। আর আমি দিব বলসর্স কারি পাউডার। আর আমি দিলাম মরিচের গুঁড়া দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা যত বেশি কষানো হবে কারিটা খেতে তত বেশি মজা হয়। তো আমি সব সময় আসলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেই। আর এই তো মশলাটা প্রায় কষেই গেছে। আর এখন আমি একটু পানি দিয়ে দিব, তারপরে আমি বরবটিটাও দিয়ে দিব। আর বরবটিটা দিয়ে আমি বরবটিটাকে কষিয়ে নিব। তো ভিউয়ার্স, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। আর আপনারা অনেকে আছেন ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক দেন না, তো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমিও আসলে সবার ভিডিওতে গেলে একটা লাইক দেই, তারপরে আমি ভিডিওটা দেখা শুরু করি। আর আমার ভিডিওটি প্লিজ ধৈর্য সহকারে ফুল ওয়াচ করবেন। আর এই তো আমি বরবটিটাও দিয়ে দিলাম। আর বরবটিটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। আর পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব, তারপরে আমি মাছটাও দিয়ে দিব। আর এখন আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দিতেছি। আর মাছগুলাকে দিয়ে আমি মাছগুলাকে কষিয়ে নিব মশলার সঙ্গে ভালোভাবে। আর এখন আমি মাছগুলাকে আলতো হাতে মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি। আর এখন আমি জুলের পানিটাও দিয়ে দিলাম। আর জুলের পানিটা দিয়ে আরও 5-6 মিনিট আমি জাল করে নিব। আর 5-6 মিনিট পরে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে আমি রান্নাটি শেষ করে নিব। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।